أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم অধ্যকার আর রহমান ছাত্র পাঠার কর্তৃক আয়োজিত আজকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ওস্তাদবৃন্দ এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত বাংলার ছাত্র ভাইয়েরা আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা আপনারা পূর্বে থেকে অবগত রয়েছেন, তা হলো আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমনও এক যুগে এসে একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম উম্মার উপর চলছে এক বিভীষিকাময় এবং দুর্যোগপূর্ণ অবস্থা। বিশ্বের আকাশে বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে মাজলুম মুসলমানদের আত্মচিৎকার। নব্য জাহিলিয়াত বিশ্ব শান্তির মূল শেকলকে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে এক তরলতাহীন বিশাল মরুভূমিতে। এমন নাজুক পরিস্থিতিতে আলোচ্য বিষয়টি নির্ধারণ করার দ্বারাই আমি ব্যবস্থাপকদের জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে আবির্ভাব হওয়ার পূর্বে তদানীন্তন আরব সমাজে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন মানবতা ছিল ধ্বংসের অতল গভীরে নিমজ্জিত, যার বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা তো ছিলে জাহান্নামের আগুনের গর্তের কিনারায়, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছে। সেই অজ্ঞতার যুগে মানুষের ছিল না সামান্যতম অধিকার, নারীদের ছিল না কোনো মর্যাদা, দাস-দাসীর উপর চলত নির্মম নির্যাতন। চারিদিকে যখন এমন বাতিলের জয় জয়কার আর মানবতার কন্দরোল ঠক, তেমনি এক যুগে এই বিশ্ব মানবতাকে মুক্ত দিতে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করলেন আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, তার আদর্শকে আমাদের জন্য উত্তম আদর্শ রূপে ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে চোখ মেলেই দেখতে পেলেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত আরবদের মূর্খতা, প্রত্যক্ষ করেন হালগুল ফুজ্জারের নৃশংসতা। তাই তিনি বাল্যকালে নিজের সমবয়সী যুবকদেরকে নিয়ে তৈরি করলেন হিলফুল ফুজুল নামক একটি সামাজিক সংগঠন। সমাজে শান্তি শৃঙ্খলা আনয়ন এবং অসহায় লোকদের সাহায্য নিয়ে দীপ্ত অঙ্গীকার নিয়ে মাঠে নামেন এই হিলফুল ফুজুল নামক সামাজিক সংগঠনটি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই বিভিন্ন কাজের সমাধান দিয়ে এসেছেন। যেমন হজে আসওয়াদকে তার স্থানে স্থাপনকে কেন্দ্র নিয়ে যখন আরবে বিভিন্ন গোত্রের মাঝে পরস্পরের যুদ্ধের উপক্রম হয়ে গেল, তখন সেই মহাসমস্যার সমাধান একটি সমাধান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধমুখী জাতিকে পরিত্রাণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আবির্ভূত হলেন, তখন আরবের লোকদের শ্রেণীগত বৈষম্য ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বংশীয়, ধনী, গরিব, সাদা কালো, উঁচু নিচু দিয়ে নয়, বরং তাদের মাঝে পার্থক্য ভিত্তি স্থাপন করলেন। আল্লাহ তাআলা সেই ঐশী বাণী ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় একটি সুন্দর আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সচেষ্ট হলেন, তখন তিনি প্রথমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন এবং আল্লাহ তাআলা বাণী ঘোষণা করে দেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসবিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা পরস্পরের ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করো এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয় আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আকুল মুসলিম। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। সম্মানিত উপস্থিতি, একটি আদর্শ সমাজ গঠন করতে হলে মানুষের জীবনের নিরাপত্তা অত্যাবশ্যক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে আল্লাহ তাআলা বাণী ঘোষণা করে দেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর তোমরা বৈধ কারণ ছাড়া ওই প্রাণকে হত্যা করো না যা আল্লাহ তাআলা তোমাদেরকে হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের সম্পদ, রক্ত এবং তার মান সম্মানের হস্তক্ষেপ করা সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল মুসলিমু মান আমিনাহুন নাস, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতি, এই সকল বিষয় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে অবহেলিত নারীদের প্রতি দৃষ্টিপাত করেন এবং আল্লাহ তাআলা বাণী ঘোষণা করে দেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমাদের জন্য যেমন নারীদের উপর অধিকার রয়েছে ঠিক তোমাদের উপরও নারীদের অধিকার রয়েছে। তিনি আল্লাহ তাআলা বাণী আরো ঘোষণা দেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা হচ্ছে নারীদের পোশাক স্বরূপ। সম্মানিত উপস্থিতি, একটি আদর্শ সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে যা যা করণীয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কার্যক্রমগুলো যথাযথভাবে আঞ্জাম দিয়েছিলেন। তাই আমি পরিশেষে বলবো, আজ যদি আমরা রাসূলের নেওয়া পদক্ষেপগুলোকে আমরা আমাদের সমাজে তুলে ধরতে পারি তাহলে আমরা আমাদের এই সমাজের অবস্থাকে পরিবর্তন এনে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতের উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।